পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেখানে জিডিপি দিয়ে নয় বরং মানুষের সুখ দিয়ে দেশের উন্নতি মাপা হয়। হ্যাঁ, আমি কথা বলছি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা একটি শান্ত ও রহস্যময় দেশ ভুটানকে নিয়ে, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, নেই কোনো বায়ু দূষণ। আধুনিক পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে দূরে এই দেশটা যেন আজও এক টুকরো স্বর্গরাজ্য। আজকের ভিডিওতে আমরা জানাবো ভুটানের এমন কিছু অদ্ভুত ও আকর্ষণীয় তথ্য যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। ভুটানের অফিসিয়ালের নাম ড্রোকিওল, যার অর্থ বর্জ্যপাতের ড্রাগনের দেশ, ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন। চারদিকে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই দেশটিতে জনসংখ্যা মাত্র 8 লাখের কাছাকাছি। ভুটানের রাজধানী থিম্পুর পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে নেই কোনো ট্রাফিক লাইট বা সিগন্যাল। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় পুরো শহরের গাড়ি নিয়ন্ত্রণ করে, আর মানুষ চরম শৃঙ্খলা মেনে চলে। ভুটানের সবচেয়ে চমৎকার বিষয় হলো একটি পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ। এর মানে হলো ভুটান যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করে তার চেয়ে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড এখানকার বন্য অঞ্চল শুষে নেয়। দেশের সংবিধানে নিয়ম করা আছে যে ভুটানের মোট ভূখণ্ডের অন্তত পক্ষে 60% অংশ সবসময় বনাঞ্চল বা জঙ্গল দিয়ে ঢাকা থাকতে হবে। বর্তমানে এর পরিমাণ প্রায় 70%-এরও বেশি। পরিবেশ রক্ষায় তারা কতটা সচেতন তা ভাবলে অবাক হতে হয়। যেখানে পুরো পৃথিবীর টাকা পয়সা আর অর্থনীতি উন্নতির পিছনে ছুটছে, সেখানে ভুটান সরকার গুরুত্ব দেয় গ্রোস ন্যাশনাল হ্যাপিনেসের বা মোট জাতীয় সুখ এর ওপর। 1972 সালে ভুটানের চতুর্থ রাজা এই ধারণা সূচন করেন। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ কিন্তু শান্তিপূর্ণ। ভুটানের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে ভালোবাসেন। পুরুষেরা পরেন ঘো এবং নারীরা পরেন কিরা। ভুটানে এমন কিছু নিয়ম আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। তামাক সম্পূর্ণ নিষিদ্ধ দেশটিতে। পুরো দেশে ধূমপান ও তামাক জাতীয় পণ্য কেনা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ। প্লাস্টিক ব্যাগ, পরিবেশ রক্ষায় তারা বহু বছর আগেই প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিয়েছে। ভুটানে যে কোনো বাড়ি বানাতে হলে তার ডিজাইন বা নকশা হতে হবে ঐতিহ্যবাহী, ভুটানি স্পেশাল বা স্থাপত্যশীলের মতো। আপনি চাইলেই সেখানে যেমন খুশি আধুনিক বিল্ডিং তৈরি করতে পারবেন না। ভুটানের মানুষেরা ভীষণ ঝাল খেতে পছন্দ করে। তাদের জাতীয় খাবারের নাম এমাদাচ্ছি। এটি মূলত প্রচুর পরিমাণে কাঁচামরিচ এবং পানির বা চিজ দিয়ে তৈরি হয়। এখানে মরিচকে মশলা হিসেবে নয়, প্রধান সবজি হিসেবে খাওয়া হয়। প্রকৃতির সাথে মিলে মিশে কিভাবে শান্তিতে বেঁচে থাকা যায়, ভুটান যেন পুরো পৃথিবীকে সেই শিক্ষাই দেয়। পাহাড়, শান্তি আর সুখের এই দেশটিতে আপনি কখনো যেতে চান কিংবা তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।